এক্সপ্যানশন অফ সলিডস অ্যান্ড লিকুইডস অর্থাৎ কঠিনের প্রসারণ এবং তরলের প্রসারণ, এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের আমাদের 21 দাগের ম্যাথটা তোমরা লক্ষ্য করো। একটি ধাতব স্কেল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পাঠ 80 সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। ওই ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মান দেওয়া আছে 15 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে আমরা যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যেহেতু সঠিক পাঠ দিচ্ছে, তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কিন্তু যে দৈর্ঘ্যের ব্যবধানটা, অর্থাৎ একটা স্কেলের মধ্যে দুটো ঘরের মধ্যে ব্যবধান যদি এটা হয়, তাহলে এটা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এই পাঠটা সঠিকভাবে দেবে। অর্থাৎ এটা যদি আমি 5 সেন্টিমিটার ধরে নিই, তাহলে এটা কিন্তু 5 সেন্টিমিটারই পরিমাপ করবে। কিন্তু যদি আমাদের 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মাপি, সেক্ষেত্রে কিন্তু 15 ডিগ্রি মানে 5 সেন্টিমিটার পাবো না, তার চেয়ে কিছুটা হলে কম পাবো, যেহেতু টেম্পারেচার কমছে মানে দৈর্ঘ্য এই দুটো ঘর ছোট হয়ে আসবে। কিন্তু আমরা স্কেল দিয়ে যখন মাপবো, যেহেতু এখানে লেখাই আছে, এখানে 1 লেখা আছে ধরো, এখানে 5 লেখা আছে, তাহলে এরা দুদিক থেকে কমছে ধরো, তাহলে এইখানে 5 তখন চলে আসছে। তখন কিন্তু এই দৈর্ঘ্যটাকে আমরা বলছি যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, মানে এই দৈর্ঘ্যটাকে বলছি এই দুটো দাগের মধ্যে। কিন্তু অ্যাকচুয়াল দূরত্ব 5 সেন্টিমিটার, মানে এই দাগটাকে বলছে। এই দুটো লাস্টে যে দুটো দাগ আছে, এই দূরত্বটা অ্যাকচুয়ালি 5 সেন্টিমিটার, কিন্তু টেম্পারেচার কমে যাওয়ার জন্য এই 5 সেন্টিমিটারের দুটো ঘর সেটা কিন্তু ছোট হয়ে গেল। আমরা চোখে দেখছি এটা 5 সেন্টিমিটার, কিন্তু অরিজিনালি যদি আমরা মেপে দেখি এটা কিন্তু 5 সেন্টিমিটার হবে না। সেক্ষেত্রে আমাদের তাহলে কি করতে হবে? তাহলে যেটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধাতব স্কেল যে দৈর্ঘ্যের পাঠ 1 সেন্টিমিটার দেখাচ্ছে, তার প্রকৃত দৈর্ঘ্য কত হবে? তার প্রকৃত দৈর্ঘ্য যদি আমরা L2 ধরে নিই, তাহলে L2 সমান L1 × 1 মাইনাস, মানে মাইনাস কেন বলছো? 25 ডিগ্রি টেম্পারেচার সঠিক পাঠ দিচ্ছে, 15তে আমি মাপছি, তার মানে টেম্পারেচার কমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, তাহলে 15 × 10⁻⁶, 25 - 15। আর তোমরা যদি এখানে মাইনাস না নিয়ে প্লাস ইউজ করো, তখন এখানে 15 - 25 করতে হবে, সেই ক্ষেত্রে একই ক্যালকুলেশন পাবে। তাহলে এখানে L1 মানে এখানে 1 সেন্টিমিটার ধরেছি, তার মানে যে আমি কথাটা বলছি ভালো করে শোনো, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ধাতব স্কেল যে দৈর্ঘ্যের পাঠ 1 সেন্টিমিটার দেখাচ্ছে, তার প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে 1 × 1 - 15 × 10⁻⁶, তাহলে ইন্টু 10, 25 - 15 10 হচ্ছে। তাহলে এটার মান কত হচ্ছে? 0.99985 অ্যাকচুয়ালি সেন্টিমিটার, এটা আমরা পাচ্ছি। তাহলে 80 সেন্টিমিটার প্রকৃত দৈর্ঘ্য কত? তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের তাহলে প্রকৃত দৈর্ঘ্য কত হবে? তাহলে L2টা যে অন্তিম দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য কত হচ্ছে? তাহলে 80 × 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, যেটা 1 সেন্টিমিটার বলছে, সেটা অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটার হচ্ছে না, 0.99985 সেন্টিমিটার হচ্ছে। তাহলে তার প্রকৃত দৈর্ঘ্য কত হবে? 0.99985, তাহলে এটা গুণ করলে কত পাবো? 79.988 সেন্টিমিটার। তাহলে যেটা আমরা 80 সেন্টিমিটার প্রকৃত দৈর্ঘ্য পেয়েছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রকৃত দৈর্ঘ্য হবে 79.988। কিন্তু যদি আমরা এই হিসেবটা না করি, তাহলে কিন্তু স্কেল কিন্তু 80 সেন্টিমিটারই দেখাচ্ছে, কারণ কি দুটো দাগ, প্রত্যেকটা দুটো দাগের মধ্যে যে ব্যবধানগুলো সে ছোট ছোট হচ্ছে, মানে কমে এসেছে, কিন্তু আমরা তো চোখে এটা বুঝতে পারছি না। তো আমরা কিন্তু ওটাকে 1 সেন্টিমিটার বলছি, বা 80 সেন্টিমিটারকে 80 সেন্টিমিটার বলছি, কিন্তু আমাদের ম্যাথমেটিক্স বা ফিজিক্স সেটা আমাদের শেখাচ্ছে, যেটা আমরা 80 সেন্টিমিটার বলছি, অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্য, প্রকৃত দৈর্ঘ্য হবে 79.988 সেন্টিমিটার। এবারে 22 দাগের ম্যাথটা লক্ষ্য করে, একটি ধাতব স্কেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড ওই স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্যের পাঠ 80 সেন্টিমিটার হলে ওই উষ্ণতায় দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য নির্ণয় করো। এই দূরত্ব নির্ণয়ে কত ত্রুটি হলো? ওই ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে 15 × 10⁻⁶ পার ডিগ্রি। অর্থাৎ আগের যে অঙ্কটাতে আমরা দেখেছি তার ঠিক উল্টো অঙ্কটা। তাহলে একটা ধাতব স্কেল 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দিচ্ছে, তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যকে 1 সেন্টিমিটার বলছে, কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেক্ষেত্রে কত হবে? তাহলে দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়
25 ডিগ্রি সেন্টিগ্রেড ধাতব স্কেল যে দৈর্ঘ্যের উষ্ণতায় ধাতব স্কেল, আমরা কিন্তু কাঠের স্কেল দিয়ে মাপছি না, ধাতব স্কেল দিয়ে মাপছি। স্কেল যে দৈর্ঘ্যের পাঠ দেয় 1 সেন্টিমিটার তার প্রকৃত দৈর্ঘ্য। তাহলে এখানে প্রকৃত দৈর্ঘ্য বলতে কি, তাহলে এখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে দুটো দাগের ব্যবধান আমি 1 সেন্টিমিটার পাচ্ছি, কিন্তু যেহেতু টেম্পারেচার বাড়িয়ে 25 করে দিচ্ছি তখন দুটো দাগ দূরে সরে যাচ্ছে। এই পয়েন্টটা অন্তিম, তাহলে এটা যদি এ আর বি পয়েন্ট হয় তাহলে এটা এ ড্যাশ বি ড্যাশ সেই পজিশন চলে এসছে, কিন্তু আমরা এটাকেই বলছি 1 সেন্টিমিটার। কথাই বলছি, এটা তোমার বোঝানোর জন্য বলছি। তাহলে এই দুটো এ ড্যাশ বি ড্যাশকেই বলছি 1 সেন্টিমিটার, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা 1 সেন্টিমিটার হবে না, 1 সেন্টিমিটার চেয়ে কিছুটা হলে বেশি হয়ে যাবে। সেই বেশিটা আমরা চোখে পরিমাপ করতে পারছি, তাহলে আমাদের ম্যাথমেটিক্সের সাহায্যে সেটা হিসেব করে বুঝিয়ে দিতে হবে। তাহলে যে দৈর্ঘ্যের পাঠ দেয় 1 সেন্টিমিটার প্রকৃত দৈর্ঘ্য কত হবে, তাহলে 1 × 1 প্লাস 15 × 10⁻⁶, আগেরটা মাইনাস করেছি, এখন প্লাস করবো কারণ টেম্পারেচার বাড়ার জন্য দৈর্ঘ্য দুটো বেড়ে যাচ্ছে, ইন্টু কত হবে 25 - 10 15 এখানে। তাহলে এখানে কত হচ্ছে মানটা, তাহলে 1 × 1 প্লাস 15 × 10⁻⁶ × 10, তাহলে অ্যাকচুয়াল মান পাবো 1.00015 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রকৃত পাঠ কত হবে, প্রকৃত পাঠ 1.00015 × 80, কারণ 80.012, তাহলে দূরত্ব নির্ণয় ত্রুটি, যেটা তুমি 80 সেন্টিমিটার 25 ডিগ্রি টেম্পারেচারে বলছে 80 সেন্টিমিটার, মানে এই ছোট্ট ব্যবধানটা তুমি ধরতে পারছো না। তাহলে অ্যাকচুয়াল ত্রুটি কত, তাহলে ওই দূরত্ব নির্ণয় ত্রুটি, ওই দূরত্ব নির্ণয়ে ত্রুটি, তার ত্রুটিটা কত হবে, তাহলে 80.012 মাইনাস 80, আর 0.012 সেন্টিমিটার, এটা হচ্ছে ত্রুটি। ওই দূরত্ব নির্ণয়ে আমরা যে ত্রুটিটা বের করলাম সেটা হচ্ছে 0.012 সেন্টিমিটার। এরপর 23 দাগের ম্যাথটা লক্ষ্য করো। একটি কাঁচের ফ্লাক্সের ভেতরের আয়তন 540 সেন্টিমিটার কিউব। ফ্লাক্সের মধ্যে কত আয়তনের পারদ রাখলে ফ্লাক্সটির ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকবে তা নির্ণয়। পারদের প্রকৃত আয়ত প্রসারণ গুণাঙ্ক 1.8 × 10⁻⁻4 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক 2.5 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বলছে কি, ধরো একটা ফ্লাক্স নিয়েছি আমরা, তাহলে এই ফ্লাক্সটার মধ্যে এমন আয়তনে একটা তরলকে আমরা ভরে দেব, তাহলে এই টোটাল আয়তন যদি আমরা ভি ধরে নিই, আমি একটা তরল দিয়ে পরিমাণ ভর্তি থাকছে, তাহলে আমার তরলটা ভর্তি থাকছে, ধরো এই অবধি ভর্তি থাকছে, তাহলে এইটা হচ্ছে বায়ু থাকছে, এটা বায়ু, আর এই জায়গাটা হচ্ছে আমাদের থাকছে কোনো পদার্থ দিয়ে আমরা ভর্তি করছি। কি পদার্থ দিয়ে, সেটা হচ্ছে পারদ দিয়ে ভর্তি করছি। এবার প্রশ্নটা কি বলছে, বলছে ফাঁকা অংশের আয়তন। ফাঁকা অংশ বলতে এইটুকু ফাঁকা অংশের আয়তন, এটা বায়ু দ্বারা ভর্তি। বলছে ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতাতে সমান থাকবে। তাহলে উষ্ণতা বৃদ্ধি করে যখন আমরা টি ডিগ্রি করব, সেক্ষেত্রে পারদেরও প্রসারণ হবে, তার সাথে সাথে কি হবে, আমাদের পাত্রেরও প্রসারণ ঘটবে। তাহলে পাত্রের ঠিক যতটা প্রসারণ ঘটবে, ধরো আমি এখান থেকে পাত্রের একটা প্রসারণের জায়গা ডট ডট চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই যে ডট ডট চিহ্ন দিয়ে যে অংশটা পাত্রের প্রসারণ ঘটলো, ঠিক ওই সমপরিমাণ যদি পারদের প্রসারণ ঘটে, তাহলে সেক্ষেত্রে পারদের লেভেল যে জায়গাতেই ছিল সেই জায়গাতেই থাকবে। তাহলে কাঁচের ফ্লাক্সের আয়তন আমি ধরে নিচ্ছি কত, ভি। তাহলে ভি ইন্টু কত হচ্ছে গামা জি ইন্টু টি, এটা কি, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। আমি পাত্রের আয়তন ধরছি ভি, এবং গামা জি হচ্ছে আমাদের কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ইন্টু উষ্ণতা বৃদ্ধি টি ডিগ্রি করেছি। তাহলে এটা হচ্ছে পাত্রের প্রসারণ বা ফ্লাক্সের প্রসারণ। পাত্র বলতে এখানে ফ্লাক্স, ঠিক আছে, ফ্লাক্সের প্রসারণ। ফ্লাক্সের প্রসারণ হচ্ছে ভি ইন্টু গামা জি ইন্টু টি।
এবার আমাদের পারদের প্রসারণ কত হবে তাহলে আমি ভি যে আয়তনটা ধরেছি তার এক্স অংশ পারদ দিয়ে ভর্তি করলে তাহলে এক্স অংশের আয়তনটা বের করবো। তাহলে এখানে এক্স অংশের আয়তন যদি বের করি তাহলে এক্স ইন্টু ভি, ঠিক আছে, ইন্টু হচ্ছে গামা ইন্টু টি, গামা বলতে গামা আর, এখানে গামা আর, এখান থেকে আমাদের এখানে লক্ষ্য করো যে এখানে ভি আয়তনটা ধরেছি, ভি এর এক্স অংশ মানে ভি এর এক্স অংশ, তাহলে এক্স অংশ পারদ দিয়ে ভর্তি করি, তাহলে এই এক্স অংশের আয়তন আমাদের অ্যাকচুয়ালি বাড়ছে, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে এখানে গামা বলতে গামা আর, আয়তন প্রকৃত আয়তন প্রসারণ, কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এখানে পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক এইটা। তাহলে এইটা হচ্ছে পারদের প্রসারণ। তাহলে দুটো প্রসারণ যদি একই হয়ে যায় তাহলে আমাদের ফাঁকা অংশের আয়তন সকল উষ্ণতার সমান থাকবে। তাহলে এক্স ইন্টু গামা, এখানে আর ধরো, গামার মানে রিয়েল, রিয়েল মিনস প্রকৃত, ইকুয়াল টু, তাহলে শর্ত হচ্ছে ভি ইন্টু গামা জি ইন্টু টি। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে ভি ইন্টু গামা জি ডিভাইডেড বাই গামা আর, আর টি বোথ সাইড থেকে কেটে যাচ্ছে। ভি এর মান হচ্ছে 540 সেন্টিমিটার কিউব বলে দিয়েছে। গামা জি এর মান কত? গামা জি এর মান হচ্ছে 3 ইন্টু, এখানে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে 2.5 ইন্টু 10⁻⁵, আর এখানে হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁴। তাহলে এই মানটা বসিয়ে যদি আমরা ক্যালকুলেশনটাকে করি তাহলে সেক্ষেত্রে কত আসবে এক্স এর ভ্যালু? তাহলে এক্স এর ভ্যালু আসবে 75 সেন্টিমিটার কিউব। তাহলে এই 75 সেন্টিমিটার কিউব আয়তনের পারদ যদি আমরা পাত্রের মধ্যে ভরে দিতে পারি তাহলে সকল উষ্ণতা বৃদ্ধিতে ফাঁকা অংশের আয়তন সবসময় একই থাকবে। এইবারে লক্ষ্য করো 24 দাগের ম্যাথটা লক্ষ্য করো, পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 18.7 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.9 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে কাঁচের সাপেক্ষে পারদের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করব। তাহলে এখানে দেখো পারদটাকে আমি যেই পাত্রে ব্যবহার করি না কেন, পারদের বা যে কোনো তরলের যে প্রসারণটা হয় তার নিজস্ব ধর্ম হচ্ছে আমাদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আমি পারদকে যদি কাঁচ পাত্রে নিয়ে প্রসারণ করি সেক্ষেত্রে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক যা হবে, সেক্ষেত্রে আমি যদি অন্য কোনো পাত্র অ্যালুমিনিয়াম বা অন্যান্য কোনো ধাতব পাত্র ব্যবহার করি সেক্ষেত্রে পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একই থাকবে। তাহলে এখানে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়েছে আলফা, তার মান কত? 0.9 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আমাদের কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এখানে 3 আলফা মানে কত? গামা জি, অর্থাৎ কাঁচের, জি মিনস গ্লাস, আর কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো 3 ইন্টু 0.9 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে বলার চেষ্টা করুন। এবার গামা এর মান বের করতে বলেছে, তাহলে গামা আর কত হবে? 18.7 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সেই জায়গা থেকে আমাদের তাহলে গামা এ বের করতে হবে। তাহলে গামা এ সমান কত হবে? গামা আর মাইনাস গামা জি। তাহলে 18.7 ইন্টু 10⁻⁵ মাইনাস কত হচ্ছে 3 ইন্টু 0.9 ইন্টু 10⁻⁻, মাইনাস কত হবে? -5। তাহলে এই মানটা আমরা হিসেব করলে কত পাচ্ছি লক্ষ্য, 18.7 ইন্টু 10⁻⁵ মাইনাস, তাই এটা হচ্ছে 2.7 ইন্টু 10⁻⁵, তাহলে কত হচ্ছে 16 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পারদের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? 16 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লক্ষ্য করো 25 দাগের ম্যাথে, তামার পাত্র ব্যবহার করলে, তামার পাত্রের ক্ষেত্রে, তাহলে তামার পাত্র যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে তামার পাত্র বা গামা এর মান কত? আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়েছে 13.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখান থেকে আমরা তামার আলফাটা কত হবে? 1.7 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 3 আলফা মানে গামা জি সমান কত হচ্ছে? 3 ইন্টু 1.7 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 5.1 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে গামা আর সমান কত হবে? গামা এ প্লাস গামা
জি, তাহলে গামা এর মান কত 13.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড লেখার দরকার নেই, প্লাস 5.1 ইন্টু 10⁻⁵। তাহলে এখান থেকে 18.3, ঠিক আছে। তাহলে কত হচ্ছে বলো তো? তাহলে এখান থেকে হচ্ছে 10⁻⁵, তাহলে এটা আসবে 17×3=51। তাহলে এখন 5.1, ঠিক আছে। তাহলে 18.3 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি। এই মানটা আসার পরে এবারে আমরা যদি কাঁচ পাত্র ব্যবহার করি, তাহলে কাঁচ পাত্র ব্যবহার করলে কি হবে? কাঁচ পাত্র যদি আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে এই গামা আর এর মানটা একই থাকবে, যেহেতু গামারটা তরলের নিজস্ব ধর্ম। তাহলে গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস কত হবে 3 আলফা ড্যাশ। আলফা ড্যাশটা কি কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এই মানটা আমাকে বের করতে হবে। তাহলে 3 আলফা ড্যাশ ইকুয়াল টু গামা আর মাইনাস গামা এ। তাহলে গামা আর এর মান 18.3 ইন্টু 10⁻⁵, আর গামা এর মান কত? গামা এর মান কাঁচ পাত্র ব্যবহার করলে কত হচ্ছে? 15.5 ইন্টু 10⁻⁵। তাহলে এখান থেকে আমরা যদি হিসেব করি, তাহলে ডিভাইডেড বাই 3 যদি করি আলফা ড্যাশ পেয়ে যাবে। তাহলে এখান থেকে হিসেবটা, তাহলে এখানে লক্ষ্য করে এটা যদি আলফা ড্যাশের ভ্যালু হয়, তাহলে আলফা ড্যাশের ভ্যালু কত হবে? তাহলে মোটামুটি হচ্ছে 0.6 ইন্টু 10⁻⁵। 6 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আলফা ড্যাশের ভ্যালু। তাহলে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে? তাহলে কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা খেয়াল করো, এটা। এবার খেয়াল করো, সাধারণ কাঁচের তৈরি একটি অংশাঙ্কিত পাত্রের সাহায্যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ভুলভাবে আয়তন মাপা যায়। এটি 70 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যবহার করলে শতকরা কত ভাগ ভুল হবে? কাঁচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 9 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমি ধরে নিচ্ছি 10 ডিগ্রি টেম্পারেচারে আয়তন হচ্ছে ভি এবং 70 ডিগ্রি টেম্পারেচারে, তার 10 ডিগ্রি টেম্পারেচারে আমি আয়তন ধরে নিচ্ছি ভি এবং 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা ধরে নিচ্ছি আয়তন ভি ড্যাশ। তাহলে আয়তন শতকরা পরিবর্তন কত হবে? তাহলে ভিতে আয়তন এর ত্রুটি কত হচ্ছে? ভি ড্যাশ মাইনাস ভি। একই কত? ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি। আর 100তে কত? সেটা হচ্ছে ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি ইন্টু 100। তাহলে এই ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা ভি ড্যাশ মাইনাস ভি সমান কি জানি? ভি ইন্টু গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে ভি ইন্টু গামা ইন্টু T2 মাইনাস T1 কত? 70 মাইনাস 10। আর এখানে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে গামা সমান কত হবে? 3 আলফা। ঠিক আছে, তাহলে এখানে 3 ইন্টু কত হবে? 9 ইন্টু 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে ভি ড্যাশ মাইনাস ভি বাই, তাহলে ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইন্টু 9 ইন্টু 10⁻⁶ ইন্টু কত হচ্ছে? 70 মাইনাস 10 মানে 60। এবার শতকরা পরিবর্তন বলতে কি? তাহলে আমি ভি ড্যাশ মাইনাস ভি বাই ভি ইন্টু 100 করবো, আর এখানেও 3 ইন্টু 9 ইন্টু 10⁻⁶ ইন্টু 60 ইন্টু কত করবে? 100 করবে। তাহলে এই মানটা আমাদের শতকরা ত্রুটির পরিমাণ। তাহলে কত হচ্ছে এখানে? 0.162। তাহলে শতকরা 0.162 ভাগ ভুল হবে। এবার 27 দাগের ম্যাথটা লক্ষ্য করো। 3 মিটার দীর্ঘ একটি লোহার তার PQ উষ্ণতায় রাখা একটি পিতলের ফ্রেমের মধ্যে দৃঢ়ভাবে আটকানো আছে। তারটি প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.3 সেন্টিমিটার।
যদি সংস্থাটির উষ্ণতা বৃদ্ধি করে 60 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয় তাহলে তারটিতে উৎপন্ন পীড়নের পরিমাণ নির্ণয় করো। তাহলে তারটিতে উৎপন্ন পীড়নের পরিমাণ নির্ণয় করো। পিতল ও লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে 18 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং আলফা ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 12 × 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। লোহার ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে? 2 × 1011 নিউটন পার মিটার স্কয়ার। এখানে তাহলে লক্ষ্য করতে হবে যে পিতলের ফ্রেমের প্রাথমিক দৈর্ঘ্য কত হবে। তার পিতলের ফ্রেমের প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1 ইকুয়াল টু হচ্ছে 3 মিটার। 60 ডিগ্রি সেন্টিগ্রেডে দৈর্ঘ্য কত হচ্ছে L2, তাহলে L2 সমান L1 × 1 প্লাস আলফা টি। তাহলে L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 3 মিটার। 1 প্লাস আলফার মান কত হচ্ছে? এখানে পিতলের আলফা কত দেওয়া আছে? 18 × 10⁻6 × 60। উষ্ণতা বৃদ্ধি 60 করা হয়েছে। T2 - T1 এর মান এটাই। তাহলে কত হচ্ছে? 3.00324 মিটার। এবার এটা হচ্ছে আমাদের পিতলের ফ্রেমের দৈর্ঘ্য বৃদ্ধি, যে দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্য দেয় তার দৈর্ঘ্য বৃদ্ধি। আর লোহার তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তাহলে লোহার প্রাথমিক দৈর্ঘ্য কত? তাহলে আমাদের প্রাথমিক দৈর্ঘ্য কত হচ্ছে? ধরো তাহলে এখানে L1 ড্যাশ কত হচ্ছে? L1 ড্যাশ 3 মিটার। এটা কি 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহার তারের প্রাথমিক দৈর্ঘ্য। লোহার তারের প্রাথমিক দৈর্ঘ্য 3 মিটার। না, এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরা যাবে না। লোহার তারের প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে লেখো, লোহার তারের প্রাথমিক দৈর্ঘ্য L1 ড্যাশ ইকুয়াল টু 3 মিটার। তাহলে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহার তারের দৈর্ঘ্য কত হবে? লোহার তারের দৈর্ঘ্য L2 ড্যাশ ইকুয়াল টু L1 ড্যাশ ইন্টু 1 প্লাস আলফা T2 - T1। তাহলে এখানে 3 × 1 প্লাস আলফার মান কত? 12 × 10⁻6 × 60। উষ্ণতা বৃদ্ধি 60। তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা আসবে কত? 3.00216 মিটার। তো দৈর্ঘ্য বৃদ্ধি কত? তো দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হচ্ছে? তাহলে L2 - L2 ড্যাশ, তাহলে 3.0034 - 3.00216 মিটার। তার মানে কত হচ্ছে মানটা? আমাদের মানটা আসছে 1.08 × 10⁻³ মিটার। এই মানটা আমাদের আসছে। তাহলে লোহার ক্ষেত্রে তাহলে এটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দৈর্ঘ্য বৃদ্ধি আমরা বের করলাম। দৈর্ঘ্য বৃদ্ধি বের করার পরে কী করবো? তাহলে লোহার ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক y সমান কত? F/A ডিভাইডেড বাই del L ডিভাইডেড বাই L2 ড্যাশ। L2 ড্যাশটা কি? লোহার অন্তিম দৈর্ঘ্য, লোহার যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা আমাদের প্রাথমিক দৈর্ঘ্য। এবার এখানে বুঝতে হবে L2 ড্যাশ কেন করলাম। কারণ L2 ড্যাশ 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পিতলের ফ্রেমের প্রাথমিক দৈর্ঘ্য ধরতে হবে, আর L2 ড্যাশটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে প্রাথমিক দৈর্ঘ্য। এই দুটো উষ্ণতাতে যে পার্থক্যটা হবে সেটাই তো দৈর্ঘ্য বৃদ্ধি ধরেছি, L2 - L2 ড্যাশ। তাহলে সেক্ষেত্রে প্রাথমিক দৈর্ঘ্য L2 ড্যাশ। তাহলে আমাদের এখানে F/A মান কত? তাহলে লোহার ইয়ং গুণাঙ্ক দিয়েছে, তাহলে আমাকে বের করতে হবে পীড়ন। তাহলে F/A সমান y × del L/L2 ড্যাশ। তাহলে ইয়ং গুণাঙ্কের মান 2 × 10⁻11 আর del L এর মান কত বেরোচ্ছে? 1.08 ×
10⁻³ আর L2 ড্যাশের মান বেরোচ্ছে কত? L2 ড্যাশের মান 3.0026216। এই মানটা বসালে আসছে 72 × 10⁻6 নিউটন পার মিটার স্কয়ার। কারণ এখানে ক্ষেত্রফলের মানটা বের করার কোনো প্রয়োজন নেই, যদিও আমাদের এখানে প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দিয়েছে, এই ব্যাসার্ধটা লাগবে না।